গীতার সাথে যা কিছু ঘটছে তার বাচ্চাকে মেরে ফেলার যেসব প্ল্যানিং চলছে সেটা নিয়ে গীতার জন্য পরিশির ভীষণ চিন্তা। পরিশি গীতাকে বলে যে আপনি একটু সামলে থাকবেন, কারণ আপনার পেছনে খারাপ মানুষের কোনো অভাব নেই, আর সিনহা পরিবার এটার জন্য সব কিছু করতে পারে, এমনকি আপনার দিদিও আপনার ভালো চায় না। একটু পর গীতা বাড়ি ফিরলে গীতাকে দেখে অগ্নিজিৎ ভীষণ খুশি হয়ে যায় আর বলে যে অগ্নিজিৎ বাচ্চার জন্য একটা রুম সাজিয়ে দিয়েছে। গীতার বেবির জন্য অগ্নিজিৎ ভীষণ খুশি, কারণ বাড়িতে নতুন খুশি আসতে চলেছে। তাই অগ্নিজিৎ নিজের এক্সাইটমেন্ট আটকে রাখতে পারছে না। অন্যদিকে প্রলয়ও নিজে কুক সেজে গীতার জন্য নিজের হাতে গীতার ফেভারিট খাবার রান্না করেছে, যেখানে গোটা মুখার্জি পরিবার গীতার আগত বেবির খবরটা জানার পর খুশিতে আত্মহারা। সবকিছু নিয়ে বাড়িতে খুব একটা মজার পরিবেশ, যেখানে গীতা নিজে খাওয়ার আগে নিজের হাতে করে জোর করে অগ্নিজিৎকে খাইয়ে দেয়। তারপর অগ্নিজিৎ ও গীতাকে নিজের হাতে করে খাওয়ায় আর ইমোশনাল হয়ে গীতাকে বলে যে তুই জানিস না তুই আমাদের পরিবারকে কত বড় একটা খুশি দিতে চলেছিস। ঠিক তখনই গিনি গীতাকে ফোন করে কান্নার নাটক করতে শুরু করে আর বলে যে বড়বাবু তোকে এটাই বলেছে তো যে তোর বেবি নাকি জন্ম হোক, সেটা আমি চাই না। বিশ্বাস কর বোন, আমি তোর দিদি হই, আমি কোনো দিনও এমনটা চাই না যে তোর ক্ষতি হোক। আমি তোর এত বড় সর্বনাশ করতে পারি না, তুই আমাকে ভুল বুঝিস না। আমি এখানে তোদের সবাইকে ভীষণ মিস করছি বলে সে ফোনটা কেটে দেয়। প্রলয় বলে যে গিনি যতই বলুক না কেন গীতার অ্যাক্সিডেন্টের পেছনে মূল অভিযুক্ত হচ্ছে ওই গিনি, সে সব কিছু ঘটিয়েছে। অন্যদিকে পঙ্কজ গিনিকে পুলিশ স্টেশনে ডাকায় গিনি পুলিশ স্টেশনে হাঙ্গামা শুরু করে দেয় আর পঙ্কজকে বলে যে আপনি কোন সাহসে আমাকে পুলিশ পাঠিয়ে থানায় এনেছেন, কোন অপরাধের ভিত্তিতে আপনি আমাকে এখানে এনেছেন। কেউ কি আমার নামে কোনো কমপ্লেন করেছে? কোনো অভিযোগ নেই, কোনো কমপ্লেন নেই, তা সত্ত্বেও আপনার সাহস কী করে হলো? গিনি ভীষণভাবে রেগে গিয়ে পঙ্কজকে যা নয় তাই বলে কথা শোনাতে শুরু করে, বিন্দুমাত্র তার মর্যাদা করে না। পঙ্কজ গিনিকে উত্তর দিয়ে বলে যে আপনি এমন একজন মহিলা যে নিজের বোনের তো দূরে থাক নিজের স্বামীর পর্যন্ত হতে পারেনি, আর এটা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। ঠিক তখনই কাব্যা পুলিশ স্টেশনে এসে গিনির পক্ষে কথা বলে আর পঙ্কজকে বলে যে গিনিকে ছেড়ে দিতে, যেখানে গিনি সমানে পঙ্কজকে অপমান করতে থাকে আর বলে যে আমার মুখ লাগতে আসবেন না আপনি।